আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আমরা শিখব তাসদিদের বিবরণ। তাসদিদ কাকে বলে? তাসদিদ হলে কিভাবে পড়তে হয়? পড়ার নিয়ম কি? আমরা আজকে সেই নিয়মটাই শিখব। এখন আমি আপনাদেরকে তাসদিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তাসদিদ দেখুন, এখানে যে চিহ্নটি আছে, এই চিহ্নটি আছে, এই চিহ্নটি আছে, এই চিহ্নটি আছে, এই চিহ্ন, এই চিহ্নটাই হচ্ছে তাসদিদ। তাসদিদের তিনটা মাথা। তাসদিদ। এখন আমরা পড়ব তাসদিদ কিভাবে পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদিদওয়ালা হরফ কয়বার পড়া যায়? দুইবার পড়া যায়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। বোঝার চেষ্টা করবেন। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এখন কিভাবে পড়তে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে আলিফ, এখানে আছে মিম। এই তাসদিদ মিমের উপরে। অতএব আমি আপনাদেরকে বলছি তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে। এখন মিমের ডান দিকের হরকত কোনটি? এই আলিফ। এটা মিমের ডান দিকের হরকত এই আলিফ। এটার সাথে, এই আলিফের সাথে একবার বলবেন। আলিফে জবর জের পেশ হইলে ওই আলিফকে হামজা বলে, এটা তো জানেন। এখন এই আলিফের মধ্যে জবর আসছে, এর জন্য এই আলিফকে হামজা বলতে হবে। হামজা মিম জবর আম। একবার হলো হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম একবার হয়েছে। এখন দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এখন এই মিমের হরকত এইটা, এখন এই মিমের হরকতের সঙ্গে একবার বলবেন মিম জবর মা। তাহলে প্রথমবার হচ্ছে হামজা মিম জবর আম, মিম জবর মা। হামজা মিম জবর আম, মিম জবর মা, অর্থাৎ আম মা, আম মা, আম মা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। তাহলে কি হবে? আম মা, আম মা। প্রথমবার হচ্ছে আম, দ্বিতীয়বার হচ্ছে মা, আম মা। এখানে একই নিয়ম। হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, জিম জবর জা, জিম জবর জা, আজ জা। হামজা জিম জবর আজ, জিম জবর জা, আজ জা। দুইবার। প্রথমবার হচ্ছে আজ, দ্বিতীয়বার হচ্ছে যা, আজ যা। আপনাদেরকে আরেকটু আমি সহজ করে দিচ্ছি। যেমন তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, ঠিক সেরকম আমরা যদি বাংলায় চলে যাই, বাংলার ব্যাপারটা বুঝেন। যেমন সরেয়া ময় ময় আকা, সরেয়া ময় ময় আকা, অর্থাৎ দুইটা অক্ষর উচ্চারণ হয়। ম
ম, দুইটা অক্ষর উচ্চারণ হয়। আম মা, সরেয়া ময় ময় আকা, আম মা। আব বা, আব বা। আপনি যখন ডাকেন আম্মু আব্বুকে ডাকেন, ঠিক তেমনি আম্মু আব্বু, এইটা হচ্ছে তাসদিদ। এটাই হচ্ছে কি তাসদিদ। এই দুইটা অক্ষর উচ্চারণ করলেন, এটাই হচ্ছে আরবিতে তাসদিদ। এখন আপনারা অতি সহজভাবে বুঝতে পারবেন। এখন এখানে আমি শুধু জবর দিছি, জবর ছাড়াও জেদ আসতে পারে, পেশ আসতে পারে, সেগুলো ওই একই উচ্চারণ করতে হবে। অর্থাৎ এখানে যদি পেশ থাকে তাহলেও একইভাবে উচ্চারণ হবে। আম্মু, হামজা মিম জবর আম, মিম পেশ মু, আম্মু। হামজা তা জবর আত, তা পেশ তু, আত্তু। হামজা তা জবর আত, তা পেশ তু, আত্তু। হামজা জিম জবর আজ, জিম পেশ জু, আজ্জু। ঠিক একই রকম এখানে যদি জের হয় তাহলে একইভাবে উচ্চারণ হবে। হামজা মিম জবর আম, মিম জের মি, আম্মি। হামজা তা জবর আত, তা জের তি, আত্তি। হামজা জিম জবর আজ, জিম জের জি, আজ্জি। তাহলে আমরা কি বুঝতে পারলাম তাসদিদ কাকে বলে? তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এটাই হচ্ছে তাসদিদ পড়ার নিয়ম। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।